আরসিসি ক্লাসরুমে সকলকে স্বাগত। আমি আজকে তোমাদের ক্লাস করব 9 এর দ্বিচল বিশিষ্ট সহসমীকরণের সমাধান পদ্ধতি, একটা বজ্রগুণন পদ্ধতি। এই বজ্রগুণন পদ্ধতি নামটা শুনে অনেকের কাছে আবার কঠিন মনে হয়, কিন্তু এটা কিন্তু অত কঠিন নয়, খুব সহজেই কিন্তু আমরা এর সমাধান করতে পারি। দেখো, আমরা যেভাবে সমাধানটা করব কত সহজে আমরা এর সমাধান করতে পারবো। জাস্ট এই ফিগার গুলোকে আমরা সাইডে বাঁদিকে নিয়ে আসবো। 4x প্লাস 5y মাইনাস 62 ইজ ইকুয়াল টু 0। এটা 3x প্লাস 2y মাইনাস 36 ইজ ইকুয়াল টু 0। এইভাবে আমরা সমীকরণের সমস্ত জিনিসটাকে বাঁদিকে এনে ডান দিক শূন্য করে দিয়েছি। এইবার আমরা চলরাশি অনুসারে x, y এবং একটা ধ্রুবক সংখ্যার জন্য আলাদা আলাদা ঘর কেটে নেব। এবার যখন যে সংখ্যাকে আমরা হিসাব করব তখন সেই সংখ্যাটাকে বন্ধ রাখবে। বজ্রগুণ মানে কোনাকুনি গুণ। ঠিক তার পাশে y এর সহগকে এদিকের সংখ্যা দিয়ে গুণ, এদিকে 2 এর সহগকে এই সংখ্যা, কোনাকুনি। বজ্রগুণ মানে আসলে কোনাকুনি গুণ। তাহলে আমাদের এখানে কি হবে? 5 ইন্টু মাইনাস 36 মাইনাস এটা ইন্টু এটা, তাহলে 2 ইন্টু মাইনাস 62। আবার দেখো, যখন আমরা y লিখবো কিচ্ছু চিন্তা করতে হবে না, শুধু y টাকে লক করে দাও, দিয়ে ঠিক যেখানে শেষ করেছি সেখান থেকে আবার কোনাকুনি গুণ শুরু করব। তাহলে মাইনাস 62 তে শেষ হয়েছে, দেখো মাইনাস 62 ইন্টু কোণে গুণ করলে 3 মাইনাস আবার এটা ইন্টু এটা, মাইনাস 36 ইন্টু 4। এবার আমি এই সংখ্যাটাকে বিচার করব, তখন আমি এটাকেও আটকে দিলাম। দেখো এখানে আমার অঙ্ক শেষ হয়েছে, তাহলে 4 গুণ 2 এর সহগ 3 গুণ 5। বিশেষ কিছু জানতে হবে না, শুধু এইভাবে যখন আমি x কে বিচার করে লিখবো তখন আমি x টাকে চাপা দেবো, এখান থেকে শুরু এদিক কোনাকুনি গুণ, মাঝখানে মাইনাস। আবার যখন আমি y কে লিখবো, y টাকে বন্ধ করব, যেখানে শেষ করেছি সেখান থেকে কোনাকুনি গুণ, মাঝখানে মাইনাস। আবার যখন ধ্রুবক সংখ্যাটাকে রাখবো তখন এটাকে বন্ধ করব, যেখানে শেষ করেছি সেখান থেকে কোনাকুনি গুণ। এইটুকুনি গুণ যদি আমরা করে নিতে পারি, দেখো 5 6 30 এর শূন্য, আগে প্লাসে মাইনাসে মাইনাস, 5 6 30 এর শূন্য, হাতে রইল 3, 3 5 15 আর 3 18, মাইনাসে মাইনাসে প্লাস, 6 দুগুণে 12, 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 124, y প্লাসে মাইনাসে মাইনাস, 6 দুগুণে 3 দুগুণে 6, 3 6 18, মাইনাসে মাইনাসে প্লাস, 4 6 24 এর 4, হাতে রইল 2, 4 3 12, 13 14, এটা 4 দুগুণে 8 মাইনাস 3 5 15। আমাদের অঙ্ক এইখানটা কমপ্লিট। এইটুকু যদি আমরা বুঝতে পারি তাহলে দেখো এবার আমরা এখান থেকে কি পাচ্ছি, দেখো x এর মান প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে আমি কি পেলাম, তাহলে x বাই 4 করে দিতে 0, 6 দিতে, তার মানে হাতে রইল 1, 2 একে 3, 3 করে দিতে 8, 5 দিতে 1 আর 1 মিলে গেল 0, বড় সাইন মাইনাস। y প্লাসে মাইনাসে মাইনাস, আবার বিয়োগ হবে 2 দিতে করে দিতে 6, 4 দিতে, এখানেও বড় সাইন মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 15 থেকে 8 গেলে 7, বড় সাইন মাইনাস। এই তিনটে ফিগার আমরা পেয়ে গেছি। এবার দেখো সমাধান কত সহজে আমরা করে ফেলতে পারি। x এর মান আমরা কি করব, একবার এটা ইজ ইকুয়াল টু এটা, একবার এটা ইজ ইকুয়াল টু এটা, তাহলে x বাই মাইনাস 56 ইজ ইকুয়াল টু 1 বাই মাইনাস 7। এটা ক্রস যদি গুণ করি আমি তাহলে কি হবে, এটা ক্রস গুণ করলে আমরা মাইনাস 7x ইজ ইকুয়াল টু মাইনাস 56, তাহলে x ইজ ইকুয়াল টু মাইনাস 56 বাই মাইনাস 8। তাহলে x এর মান দেখো অনায়াসে বেরিয়ে গেল 8।
ঠিক একইভাবে যদি y এর মান, তাহলে এটা ইজ ইকুয়াল টু এটা, y এর মান তাহলে y বাই -42 ইজ ইকুয়াল টু 1 বাই -7, ক্রস গুণ করলে -7y ইজ ইকুয়াল টু -40, তাহলে y ইজ ইকুয়াল টু -42 বাই -7, কাটলে 6। তাহলে দেখো আমরা ওখান থেকে অনায়াসে পেয়ে গেছি x এর মান হচ্ছে 8 এবং y এর মান হচ্ছে 6। আমরা বুঝতে কোনো প্রবলেম হলো? এইভাবেই কিন্তু আমরা অতি সহজে বজ্রগুণ পদ্ধতি আমরা করে ফেলতে পারবো।